আল্লাহ তাআলা বলছে কুল তামাত্তা বিকুফরিকা কালিলা, বান্দা তুমি তোমার নাফরমানি নিয়ে অল্প কয়টা দিন দুনিয়া ভোগ করো, আমি তোমারে বুঝাবো, আমি তোমারে বুঝাবো। অল্প কালিলা, দুনিয়াকে আল্লাহ তুচ্ছ করে দিয়েছে। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। একটা উদাহরণ শুনে সাহাবায়ে কেরাম জুমার নামাজের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জামানায় জুমার নামাজের পরে খুতবা হইত। এখন জুমার খুতবা হয় কখন? কথা বলেন না। ঈদের নামাজের খুতবা হয় কখন? এই আগে জুমার খুতবাও এরকম পরে নবীজির জামানায় প্রথম বিধান ছিলাম, পরে আল্লাহর হুকুমে আবার বদলাইছে। তো একদিন জুমার নামাজ নবীজি আদায় করে ফেলছে, জুমার নামাজ শেষ, এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দাঁড়াইছে। ঠিক এই টাইমে মদিনার বাজারে পাইকার ব্যবসায়ীদের যে পাইকারি মাল দেয়, এই পাইকার আসছে। তখনকার যুগে এই পাইকার আসলে মানে বাঁশি দিয়া ফু দিত। তো এই নির্দিষ্ট এই ফু এটা শুনলে, আমরা ছোটবেলায় বাঁশি শুনলে বা এমনি টুনটুন শুনলে বুঝলাম আইসক্রিম আছে, বুঝছেন না? এটা আমরা বুঝতাম দৌড় দিয়া। পরে কত আমার পুরো মনে আছে, আমার বাসায় আমার আব্বার বা মার এই সিরাপের বোতল, এটা ভালো বোতল, ওষুধ খাইছে না, এটা কোনা দিয়া ফালাই দিয়া সিরাপ আইসক্রিম খাইলেছি বোতল দিয়া। বুঝেন না কথাটা? আমার দরকার আইসক্রিম, আমি সিরাপ দিয়া করে মুখে। মায়ের পরে খুঁজছে যে বোতল বলছি, মা এটা হালাই দিচ্ছে, সিরাপ হালাইয়া মানে ওষুধ হালাইয়া দিয়া আইসক্রিম খাই দিচ্ছে। তাইলে বাসি ফু দিলে তো পাইকার আসছে। তখন নিজাম ছিল, নিয়ম ছিল, পাইকার মনে করেন 15 দিন পরে, 1 মাস পরে একদিন আসতো। তো সবাই দৌড়াদৌড়ি করে হুড়াহুড়ি করে খুচরা দোকানদাররা মালামাল নিতে যাইতো। কারণ এখন যদি মিস করে আরেক মাসের আগে কোনো কি আসবে না, পাইকার আসবে না, কঠিন হয়ে যাবে বেচা কিনা তাদের। তো ঘটনাচক্রে এই সাহাবাদের মধ্যে যারা এই মদিনার বাজারের ব্যবসায়ী, ওনারা ওই বাঁশির ফু শুই না, ওনারা ভাবছে নামাজ তো শেষ, শুধু খুতবাটা বাকি।